জুলাই সনদ ঐক্যমত্যের ভিত্তিতে নিশ্চিত করতে হবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি দেশ এবং জাতির জন্য, দেশের জনগণের জন্য, 18 কোটি মানুষের জন্য যেটি কল্যাণকর, সেই ব্যাপারে কোনো বিশেষ রাজনৈতিক দল যদি একমত না হন, তাহলে প্রয়োজন হলে গণভোট দিয়ে হলেও জুলাই সনদ সহ জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের মতামত নিয়েই সরকারকে আগামী দিনে সংস্কার সম্পন্ন করতে হবে। সেই দাবি জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে শাহাদাতে কারবালা ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু সমস্ত অত্যাচারী শাসক গোষ্ঠীর বিরুদ্ধে তিনি এক পাহাড় সম প্রেরণার নাম। পৃথিবী যতদিন থাকবে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর সেই প্রেরণা, সেই অনুভূতি, সেই চেতনা, সেই জীবনদান, সেই শাহাদাত অত্যাচারী শাসকের সামনে একটা ঐতিহাসিক একটা শিক্ষা হিসাবে থেকে যাবে। আজকের বাংলাদেশ আমরা একটা অত্যাচারী শাসকের কাছ থেকে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এদেশের জনগণ মুক্তি পেয়েছে। আমাদের দামাল ছেলেরা, ছাত্র, শিক্ষক, কর্মচারী, শ্রমিক, মেহনতি মানুষ, সাধারণ মানুষ জীবন দিয়েছেন, লড়াই করেছেন। শাহাদাতের তামান্নায় যারা যদি তারা উজ্জীবিত না হতেন, পুলিশের গুলির সামনে, বুলেটের সামনে নিজের বুককে ঝাঁঝরা করে দিতে পারতেন না। অসংখ্য মানুষের আহত এবং শাহাদাতের ঘটনার ধারাবাহিকতাও প্রতিদিনই লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে এসেছে, জীবন দিয়েছে, গুলিকে নিজেদের বুকে ধারণ করেছে, অন্যায়ের প্রতিবাদ করেছে, আপোষ করেনি। শাহাদাতের তামান্না নিজেদের জীবনে ছিল বলেই আজকে নতুন বাংলাদেশ জুলাই 36শে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা পেয়েছি। আমরা সেই বীর শহীদদের প্রতি সংগ্রামী সালাম জানাই। আগামী দিনে বাংলাদেশকে সঠিক খাতে প্রবাহিত করার জন্য, আগামী দিনের বাংলাদেশের রাষ্ট্রের ক্ষমতায় যারাই আসুক না কেন, তারা জনগণের অধিকার নিয়ে যদি ছিনিমিনি খেলেন, গণতান্ত্রিক চর্চা নিয়ে যদি ছিনিমিনি খেলেন, জনগণের মান ইজ্জত নিয়ে যদি ছিনিমিনি খেলেন, জনগণের জীবন নিয়ে যদি ছিনিমিনি খেলেন, তাহলে বারবার আমাদের সামনে জুলাই আগস্টের গণঅভ্যুত্থান ফিরে ফিরে আসবেই ইনশাআল্লাহ। প্রিয় ভাই বন্ধুগণ, আমরা নতুন বাংলাদেশে, আমরা বারবার বলেছি, সরকার, অন্তর্বর্তীকালীন সরকার জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের জন্য যে সীমানা নির্ধারণ করেছেন, যে সময়সীমা দিয়েছেন, সেই সময়ের মধ্যে নির্বাচন হতে হবে। কিন্তু আমরা পরিষ্কারভাবে বলেছি, তার আগে অবশ্যই বিচার হতে হবে গণহত্যাকারীদের, যারা 17.5 বছর জুড়ে নিরীহ রাজনৈতিক এবং সাধারণ কর্মীদেরকে যারা অন্যায়ভাবে হত্যা করেছে। বিশেষ করে 5ই জুলাইয়ের গণহত্যায় যাদের সংশ্লিষ্টতা আছে, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা বলেছি, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে আওয়ামী লীগ বিগত 15.5 বছর ধরে পিছন দরজা দিয়ে ক্ষমতায় আসার যে কালচার তৈরি করেছিলেন এবং 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার স্বপ্ন দেখেছিলেন, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। দেশের সংবিধানকে কাটছাঁট করে দলীয় কেতাবে পরিণত করা হয়েছিল। দেশের বিচার ব্যবস্থাকে দলীয়করণ করা হয়েছিল। আইন শৃঙ্খলা বাহিনীকে বিরোধী দল দমনের, জনগণকে দমনের হাতিয়ার হিসাবে কাজে লাগানো হয়েছিল। জনগণের অধিকারকে ভুলুণ্ঠিত করা হয়েছিল। এদেশের সাংবিধানিক এবং দেশের গুরুত্বপূর্ণ সকল সেক্টরকে ধ্বংস করে দেওয়া হয়েছিল।
জামাত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে আমরা প্রথম থেকে বলে আসছি যে আমাদেরকে নির্বাচন অবশ্যই করতে হবে। তার আগে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য, ক্রেডিবল ইলেকশনের জন্য আমাদেরকে নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। নির্বাচন ব্যবস্থা সংস্কার করতে হবে, সংবিধান সংস্কার করতে হবে, বিচার ব্যবস্থা সংস্কার করতে হবে, প্রশাসনের সংস্কার করতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কার করতে হবে। এই সমস্ত সংস্কারের মাধ্যমে আগামী দিনে একটি নির্বাচন ব্যবস্থাপনাকে শুধু আরো কার্যকর করার জন্য এই সমস্ত সংস্কার অনিবার্য। এই জন্য আমরা বলেছি যে নির্বাচনের আগে বিচার এবং সংস্কার নিশ্চিত করতে হবে। আমরা বলেছি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিতে হবে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দুটি কারণে দিতে হবে। এক, জনদুর্ভোগ লাঘবে আমাদেরকে রাষ্ট্রের চিন্তা করা উচিত, আমরা জনগণ নিয়ে রাজনীতি করে, এটি মনে রাখতে হবে। জাতীয় নির্বাচনের জন্য একদিকে প্রস্তুতি চলবে, অন্যদিকে স্থানীয় নির্বাচনের মাধ্যমে আমরা জাতির সামনে বর্তমান নির্বাচন কমিশনের একটা পরীক্ষা দেখতে চাই যে তারা কতটা সক্ষম জাতীয় সংসদের মতো ক্ষমতার পালাবদলের গুরুত্বপূর্ণ নির্বাচন সম্পাদন করতে কতটা সক্ষম আমরা সামনে দেখতে চাই। আপনারা জানেন যে 54 বছরে নির্বাচিত সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন যেগুলো হয়েছে সেগুলোর সবগুলোই যারা ক্ষমতায় গিয়েছেন স্থানীয় নির্বাচনের ফলাফল তারাই লুটপাট করে নিজেদের ঘরে নিয়ে গিয়েছে। সুতরাং আগামী দিনে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ কারণ, আপনারা জানেন যে এইবার যে সংস্কার হচ্ছে এই সংস্কারে প্রেসিডেন্টের নির্বাচন হবে কাদের দিয়ে? পার্লামেন্ট মেম্বারদের পাশাপাশি উপজেলা চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের মেয়র থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকার ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে যে প্রস্তাবনাটা দিয়েছে সেটি হচ্ছে একদম ওয়ার্ডের মেম্বার পর্যন্ত তারা ভোট দিয়ে প্রেসিডেন্ট নির্বাচন করবেন। যদি তারা ভোট দিয়ে প্রেসিডেন্ট নির্বাচন করে আর যদি নির্বাচিত সরকারের মাধ্যমে যদি স্থানীয় নির্বাচন হয় তাহলে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ ভোটার যারা তারা স্থানীয় নির্বাচনের সাথে উল্লেখযোগ্য সংখ্যক সম্পৃক্ত, তাহলে তারা যদি নিরপেক্ষ কোনো সরকারের হাতে তাদের নির্বাচিত না হয় তাহলে তো আবারও দলীয় লোকেরাই নির্বাচিত হবে এবং প্রেসিডেন্ট নির্বাচনে তার নেগেটিভ প্রভাব পড়বে। এই জন্য জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিতে হবে। সংগ্রামী ভাই বন্ধুগণ, আপনারা দেখেছেন যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উত্তরোত্তর একটা অবনতির দিকে যাচ্ছে। এটা কারা করছেন? এটি আজকে দিবালোকের মতো পরিষ্কার যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য একটি রাজনৈতিক দলের কর্মীরা সম্পৃক্ত। এটা গোটা বাংলাদেশের চিত্র। এটি রাজনৈতিক দলগুলো যদি জনগণের জন্য রাজনীতি হয়, আমরা সবাই মিলে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করছি একটা জাতীয় নির্বাচনের ক্ষেত্র প্রস্তুতির জন্য, আমরা সহযোগিতা করছি বিচারের জন্য, আমরা সহযোগিতা করছি সবাই মিলে যে সংস্কারের জন্য ঐক্যমত্যের ভিত্তিতে জাতীয় ঐক্যমত্য কমিশন সবাইকে এক জায়গায় নিয়ে আসার জন্য চেষ্টা করেছেন। অনেকগুলো বিষয় ঐক্যমত হয়েছে, কিছু কিছু বিষয় এখনো আলোচনায় রয়েছে এবং সে আলোচনাগুলো আমরা আশাবাদী যে একটু সময় লাগলেও আলাপ আলোচনার ভিত্তিতে দেশের জন্য, জনগণের জন্য, 18 কোটি মানুষের জন্য যেটি কল্যাণকর সেটিতেই আমাদের ঐক্যমত হওয়া উচিত এবং রাজনৈতিক দলগুলো সেদিকে এগিয়ে আসা উচিত। কিন্তু এই সময়টুকু আমাদের ধৈর্য ধরছে না। প্রতিনিয়ত থানা ঘেরাও করা হচ্ছে,
প্রতিনিয়ত ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে, টেন্ডারবাজি হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, ছিনতাই হচ্ছে, প্রতিদিন লুটপাট করা হচ্ছে। এরা কারা করছে? এদেশের জনগণের কাছে তা পরিষ্কার। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই ফ্যাসিবাদের দোসর যারা তারা চেষ্টা করছেন। আর আমাদের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে এই ধরনের অপকর্মগুলো যদি চলতেই থাকে, তাহলে এখানে ফ্যাসিবাদী শক্তি বিজয়ী হবে এবং দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে এবং নির্বাচনের পরিবেশ ব্যাহত হবে। আমরা পরিষ্কার করে বলতে চাই, নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন হতে হবে, তার আগে বিচার এবং সংস্কার হতে হবে, তার আগে স্থানীয় নির্বাচন হতে হবে। আমরা পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন চাই। আমরা আমাদের প্রবাসীদের ভোটারদেরকে বাংলাদেশের ভোট দেওয়ার জন্য ব্যবস্থা করার সিদ্ধান্তে সরকারকে নেয়ার জন্য আমরা বারবার দাবি জানিয়ে আসছি। আজকেও আমরা সেই দাবি জানাচ্ছি। সংগ্রামী ভাইয়ের আমার, আসুন আমরা বাংলাদেশ জামায়াত ইসলামী চলমান পরিস্থিতিতে 7 দফা গুরুত্বপূর্ণ জাতীয় গুরুত্বপূর্ণ কর্মসূচি আমরা নিয়ে আগামী 19 জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে আমরা জাতীয় সমাবেশ অনুষ্ঠান করব ইনশাআল্লাহ। আমরা এখানে 7 দফা দাবি আমাদের থাকবে। বর্তমান সময়ে ছাত্র জনতার সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে জুলাই সনদ। জুলাই সনদ ঐক্যমত্যের ভিত্তিতে নিশ্চিত করতে হবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, দেশ এবং জাতির জন্য, দেশের জনগণের জন্য, 18 কোটি মানুষের জন্য যেটি কল্যাণকর, সেই ব্যাপারে কোনো বিশেষ রাজনৈতিক দল যদি একমত না হন, তাহলে প্রয়োজন হলে গণভোট দিয়ে হলেও আমাদেরকে জুলাই সনদ সহ জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের মতামত নিয়েই সরকারকে আগামী দিনে সংস্কার সম্পন্ন করতে হবে। সেই দাবি জানাচ্ছি। আজকের এই সমাবেশ থেকে আসুন আমরা সব সময় অন্যায়ের বিরুদ্ধে আমরা ভূমিকা পালন করে এসেছি। বিগত 17.5 বছরে অন্যায়, অসত্য, জুলুম এবং নির্যাতনের বিরুদ্ধে ভূমিকা পালন করতে গিয়ে আমরা আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে হারিয়েছি। শীর্ষ 11 জন নেতৃবৃন্দ যা জামাতের 100 বছর অর্জন আমরা হারিয়েছি। আমরা আমাদের 500 নেতাকর্মীকে হারিয়েছি। আমরা আপোষহীন ভূমিকা পালন করেছি। জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ ত্যাগ এবং কোরবানির সর্বোচ্চ নজরানা পেশ করেছে। তারা শাহাদাতের অমীয় পিয়ালা পান করেছেন, কিন্তু আধিপত্যবাদী শক্তি এবং ফ্যাসিস্ট রাষ্ট্রীয় শক্তির কাছে তারা মাথা নত করেননি। আমরাও আগামী দিনে কোনো অন্যায়, অসত্য এবং কোনো ফ্যাসিস্ট অপশক্তি আবারও নতুন করে ক্ষমতায় গিয়ে ফ্যাসিবাদের নতুন ধারা সৃষ্টি করুক, সেটি আমরা হতে দেব না। এই জন্য আমরা জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে আগামী দিনের নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলব, যে বাংলাদেশে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি মুক্ত, মানবিক ন্যায় বিচারের এবং ইনসাফের একটি বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। অন্যায় এবং অসত্য বিদরিত হবে, সত্য এবং সুন্দর প্রতিষ্ঠিত হবে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। এমন ধরনের এক বসবাসযোগ্য নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যয় আমরা শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়ে আসুন আমরা এগিয়ে যাই, সে প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।